মন্ডল সাহ, ছেলে কিন্তু একবার মাশাআল্লাহ লাগছে না, কোটিতে একজন। যেমন তার কর্ম তেমন তার ধর্ম। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, একেবারে পরহেজগার। বিড়ি সিগারেট জীবন তো শুয়ে দেখে নাই। আর এই 2024 সালে এসে এই ছেলে এখনো সিঙ্গেল। চিন্তা করছেন বিষয়টা? আমি তো সেই ক্লাস 2 থেকে প্রেম করি, আর এই ছেলে এখনো কোনো প্রেম টেম করে নাই। মোরল সাহেব, এই আমিও তো ক্লাস 3 থেকে প্রেম করি। আর ওই মেয়ের নামও কিন্তু জুয়া ছিল ঘটক সাহেব। ইস, কি যে প্রেমে পড়ছিলাম। তারপরে আরো অনেক প্রেম করছি, কিন্তু ওই মেয়েকে আর ভুলবার পারি নাই। ও, সেই জন্য আপনার মিয়ার নাম জুই রাখছেন? ঠিক ধরছো ঘটক সাহেব। ও, তুমি জানি কি করবে না ছিল, তাতে শেষই করলে না। আপনার ভাগ্য ভালো যে এমন শান্তশিষ্ট নম্রবদ্ধ সওয়াল আপনি মিয়া বিয়া করতে রাজি হয়েছে। সমস্যা নাই গেল, গিলবে তো একদিন। তবে একটা কথা মনে আছে তো ঘটক? কি কথা মন্ডল সাহেব? ছেলে জানি ভুলেও কোনোদিন পাবজি না খেলে। আরে কি যে বলেন মন্ডল সাহেব, ছেলে 14 গোষ্ঠী কোনোদিন পাবজি টাবজি ছুঁয়াও দেখে নাই। তাই জানি ওই ঘটক সাহেব। আর হনো, কোনোদিন যদি ওই ছেলে পাবজি খেলবে দেখি, তাইলে তোমার পিছনে এই এক কাইলা বাঁশ দিয়া এই উদ্ভুত করিয়া শয়তান মরে ঝুলা রাখবে। এই কথাটা জানি মনে থাকে। মন্ডল সাহেব, এই দেশে গোনা কয়েকজন সওয়াল আছে যারা পাবজি খেলে না। তাগরের মধ্যে থেকে বিদেশি লাইট দিয়া খুঁজা খুঁজা এই হীরার টুকরা বাছাই করছি। আব্বা, ওই চুপ বয়। আব্বা, তোমার পায়ে ধরি একবার আল্লাহ দাও। কাকা, একটু বাইরে এসেন। কি মন্ডল সাহেব, হুজুর কই? আর কোয়েন না বিয়া, হুজুরের সওয়াল এই পাবজি খেলতে খেলতে পাগল হয়ে গেছে। তাই আজকে সকালে বলে পাবনা পাগলা গারোতে নিয়ে গেছে। চিন্তা করেন না বিয়াই সাহেব, এই আমাদের ঘটের সবই অস্থির করে বিয়া পড়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করেন। পাবজিপুর থুকু থুকু পাকশিপুর নিবাসী মন্ডল মেম্বারের কন্যা মুসাম্মাদ জুই খাতুনের সহিত 1,01,101 টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ 50,101 টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট 50,000 টাকা বাকি রাখিয়া তোমার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইতেছে। বলো বাবা, কবুল? মার 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 রিভাইভ গুলো ফলা করে মার করে মার করে মার 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 রিভাইভ দে মার 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 মরো তোকে এবার খাইছি রে। Run.
রিভাইভ দে এমনি 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 গাছের মধ্যে মার 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 রিভাইভ দে নকো রিভাইভ দে মার দে বড় ভাই কিরে কাটা চিল্লাস কে চিল্লা মার্কেট পৌঁছ যাবো ভাই আপনার জন্য দুটা খবর নেই, আই এম কামিং। কি খবর বাহ একটা ভালো খবর, একটা খারাপ খবর, কোনটা আগে গম? ভালো খবরটাই আগে ক ভাই দুই বাবের বিয়ে তো ভেঙে গেছে। দ্বিতীয় খবরটা শুনে নেবার। তোর তো দ্বিতীয় খবর আগে নেচ্ছে নই Sipping on booze in the house of blues. It's the দ্বিতীয় খবরটা হইলো টাকলা মুরাদ স্বামীকে একবারে হকি স্টিক দিয়া না একটা কোকসা টোকসা ফাটা হালাইছে। এই মার মার মেডিকেল গাছতে মার 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 মেডিকেল গাছতে মার 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 এই মার মার মেডিকেল গাছতে মার মার মাইলরে সারা রাত কোথায় রে তাড়াতাড়ি আয় মার মার মেডিকেল এই মার মার রক করছে মার মার মেডিকেল মার রিয়েক্ট করছে অ্যাটাক করছে তাড়াতাড়ি মার 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 এই মার মার মেডিকেল গাছতে মার মার মাইলরে সারা রাত কোথায় রে তাড়াতাড়ি আয় মার মার মেডিকেল এই মার মার রক করছে মার মার মেডিকেল মার রিয়েক্ট করছে অ্যাটাক করছে তা এ বেদব, তোর বাপের নাম কি রে? এখন তো খালি তোর ফোন আসার দিলাম, এরপর তোকে আসার দিয়ে একবার কোক সাপাতে লিক করে দেবো। যা হেন থাকবে তো। একটা মুড়ি দেন। আসসালামু আলাইকুম তারকা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। করা করে একটা চা দাও তো। আমি তো ভাবছি ভূমিকম্প হইতেছে তারকা সাহেব। এই হাত হলো লোহার হাত, বুঝছো কখন? এই হাত দিয়া হাজার হাজার অপরাধীর কোকসাপাতি লিক করে দিছি। এই নেন তারকা সাহেব চা। না, এই পাবজি তো গ্রাম ঢোক একবারে পচা হালাইলো। শান্তি মতো যদি না মাছ পড়মু তাও পড়া পারতেছি না। দারাগর সাপ, আমার কি মনে হয় জানেন, এই গ্রামের সব সালপালিক বিয়া করে দিলি, তাহলে আর কেউ পাবজি টাবজি খেলবো না। কে বা কইরা? দারাগর সাপ, বুঝলেন না? আরে বিয়া করলে তো কেউ বউ বাদ দেওয়ার কিছু খেলবোই না। প্রস্তাবটা কিন্তু তোমার খারাপ না, কিন্তু ছোট পোলাবান করে কি করবো? দারাগর সাহেব, ওকরাও ছোট ছোট কে দিতে, হ্যাঁ জোড়া মিলা বিয়া করা দিবেন। দূর মিয়া, ওরা কি ওইসব খেলাধুলা বুঝবো নাকি? দারাগা সাহেব, এমনি আর কি করলাম, এই বড় যদি পাবজি খেলা বাদ দেয় তাহলে ছোটরা এমনিতেই বাদ দিয়ে দিব। ঠিক কইছো। তাহলে আপনার চলে দেয় প্রথমে উদ্বোধন করেন। হ্যাঁ, এই পুডলে সব আকামের মূল, কিন্তু কথা হইলো এখন ঘটক পাওয়াই তো মুশকিল। হ্যাঁ, ওই মরল ঘটকের পিছন দিয়া। আরে থামো, এ কথা শুনলেই গা জ্বালা দিয়ে ওঠে। এই নাও কাপ, এখন আসি, বিলটা খাতায় তুলে রাখো। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শালার দুনিয়ার সব দারোগা এমন জাত ফকিননি। ভাই, আমি তো শেষ ভাই, আড্ডি কুটি সব ঘুরা করে হালাইছে। আড্ডি উড্ডি ভাঙছে, কোনো সমস্যা নাই। অস্ত্রপাতি ঠিক আছে তো? ভাই
টাকলা মুরাদ আমার নাম, মানুষ মারাই আমার কাম। এইটা তো কেবল ট্রেলার দেখলাম, পিকচার আমি বাকি হে। শালাক টাকলা, তোর সহ্যটা হলো আমার সাথে, তুই আমার সাথে টক করবে তা না। নরম মাটি পায়া গুগরা হতে বয়া, আর তুই হলো সেই গুগরা। ফোন পড়াইলা, আমি হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার, এক খাবার 2.5 মণ গোস্ত তুলে হালাই। গোস্ত তোরা তো দূরের কথা, তুই আমার একটা চুলও তুলে পারবি না। হুমুন্দি কয় গিরা, তোর চুল তোলার সময় আমার আছে না। যখন এই খাওয়া তোর গায়ে পড়বো, কলিজা টাইনাই না সানডে মানডে ক্লোজ করে দিবি। টাকলা, তোর তো আবার চুল ওয়াল কিছুই নাই, কি আর ছিড়বো। এখন তো দেখতেছি তোর কলিজা সেরা ছাড়া কোনো উপায় নাই। মন পটল, তুই যদি চলস ডালে ডালে, আমি চলি পাতায় পাতা। টাকলা, তুই যদি চলস পাতায় পাতায়, আমি চলি পাতার কোষে কোষে। কি হইলো ভাই? শালাক টাকলার মাথায় মানে আগুন ধরে গেছে, কেউ ডিম মাথা ধরে পড়ায় রাখলো। হ্যাঁ, এ তো অবাস্তব কাহিনী ভাই। মানুষের মাথার উপর কোনো ডিম বাঁধে। চুপ, রাত বলো। হ্যালো, বড় ভাই, শালাক পাইছি। কোন জায়গায়? তাড়াতাড়ি আইসেন। তোরা আমাদের কক্ষা মাটি লিক কর, আমি এসতেছি। খাওয়া গেছে, খাইছি রে। আব্বা, আমি কইলাম না তুমি যত দামাদমা করো কোনো ফল পেবা না। দামাদমা ওর গির বাওয়ান্ডা। আজকে রাইতে তাহলে আন্ডা গুনা করিস। মাঝখান থেকে খালি গটকের বিষয় বাজি গেল। ওই ঘটকেরটা তো খালি স্যাম্পল, আসল পিকচার দেখবি তো জনক পটলের পিকচার। নাও পটল ভাই ভাই করুক কবল কসমায় পাম দিন দিল না। না মামার না দেন বুঝ, খাই না আমি কোনো বুঝ। একই বুঝ সাহেব, আসেন ভিতরে আসেন, বসেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। এত তাড়াতাড়ি যে আমাদের মুলাকাত হবো তা তো কল্পনাই করি নাই। জুইমনি, ও ও জুইমনি, যে আব্বা করা করে 3 কাপ চা নিয়ে আইতো। মাশাআল্লাহ মেম্বার সাহেব, আপনার মাইয়াটা তো হেব্বি সুন্দর আছে। খালি তো এলা সুন্দরই আছে, মাথার বুদ্ধি একবারে কয়লা ছাড়। এই বাপ মাই কত বেড়া কইলাম, এই মোটু মেয়ে বিয়া করবো না। এর জন্য কয়েকবার বিস্কারও প্ল্যান করছিলাম, বুঝছেন মেম্বার সাহেব, কিন্তু শেষমেশ ওই মোটু মেয়েকেই বিয়া করা লেগে। এখন চিন্তা ভাবনা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব ওই মোটু মেয়ে তালাক দিয়া আপনার মেয়ের মতো সুন্দরী একটা মেয়ে বিয়া করুন। শালার লুচ্চা বুস, আমার ওই সামনে আমার মেয়েকে নিয়ে বদ মতলব করতেছে। মন্ডল সাহেব কিছু কইলেন নাকি? না মানে কইলাম যে আপনি ঘরে হেন আসার কারণ তো কইলেন না। আপনি যে মোরল ঘটকের পুটির মধ্যে আজকেলা বাস হান্দায় দিয়েছেন, এর জন্য তো আপনার নামে মোরল ঘটকের বউ থানায় কেস করছে। নর্মাল কেস করলে তো কোনো সমস্যাই আসছিল না মেম্বার সাহেব, করছে আপনার নামে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেস। আবার কি কন, এ তো পুরাই মারা সারা। কাজটা আপনি ঠিক করেন না মেম্বার সাহেব, বেচারার বাড়িতে ছোট ছোট বউ স্বল্প ননাহারা আছে। অনাহারে তো আমিও আছি মেম্বার সাহেব। তুমি আবার অনাহারে কেমনে? না মামাল্লা দেন ঘুষ, খাই না আমি কোনো ঘুষ। এত ঘুষ দিলি জানে কুলাইব নাহি। মেম্বার সাহেব এরা তো ঘুষি না যে খাইতে খাইতে জানে কুলাইব না। হ বুঝছি, আর দারগা ঘুষ, ওই দিন যে ঘুষ নিলা সেটার কাজ তো এখনো করলা না। এত তাড়াহুড়া করেন কে মেম্বার সাহেব?
কথায় আছে না ওস্তাদের মার শেষ রাইতে। ওইসব কথা মতো বুঝি না, তোমার ঘুষ তো আর কম দেয় নাই, অত দামা করলে তো চলবো না। এই যে আপনি কথা দিলাম গত 3 দিনের ভিতরে পটলে আলু ভর্তা কইরা জেলে ঢুকাম। শালার বলদ বুস, একেবারে জাত মূর্খ, গত আর আগামী কি তাও জানে না। এই শালাক চাকরি দিছে গেটো তাও বুঝি না। মেম্বার সাহেব অত ভাবনা চিন্তা বাদ দিয়া স্যারের মনটা তাড়াতাড়ি খুশি করে দেন। আচ্ছা থাকো, আমি ঘুষ নিয়ে আসতেছি। রনি সাহেব, জি স্যার। কিছুর স্মেল পাইতেছেন নাকি? মনে হয় স্যার কেউ কাচ্চি বিরিয়ানি রান দিছে। আজকে আর মিস করা যাবে না রনি সাহেব, বুঝছেন? জি স্যার। শোনো দারোগা, এইবার যদি পটলে কোনো বিহিত না করো তাহলে কিন্তু তোমার কক্ষাপাতি একবারে লিক করে দিন। বললাম না চিন্তার কোনো কারণ নাই। এই নাও, আর কক্ষাপাতির কথা মাথায় রেখে কাজ করে কিন্তু। নাম আমার লাদেন বুঝ, খাই না আমি কোনো গুণ। বুঝ সাহেব, এখন তাইলে রনি সাহেবের বউ বিরিয়ানি রান্না করছিল, রান্না করে একটু পরে দেখে সব বিরিয়ানি বিলাই খা ফেলাইছে। তার খুব ইচ্ছা ছিল আজকে বিরিয়ানি খাওয়ার। এই ফকিরনি তো আবার খাওয়ার জন্য লেলু পেলু করতেছে। হে হে হে, আমার নামও বাটপার মন্ডল। বিরিয়ানি তো আমরা রাঁধি না, ওই আরিফ ভাইয়ের মা রাঁধিছে মনে হয়। কি কর? তোমরা যদি খেয়ে চাও তাইলে। না 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 না, দরকার নাই দরকার নাই। এখন তাহলে আসি মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি খালি দেখতে চাচ্ছিলাম গেমটা পাবজির মতো নাই। না গেলো ভাই, ওর ফোনে এখনো পাবজি ইনস্টল দেওয়া নাই, শালা আমি কথা কইতাছি। কি তোর ফোনে পাবজি নাই মানে? ভাই পাবজির নতুন আপডেট বেশি এমবি, ফোন হ্যাং করছিল তাই ডিলিট করে দিছি। ফ্রি ফায়ার কম এমবি খায় তাই ইনস্টল করছি। কি তার মানে তুই পাবজি বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলছস? ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন, আমি এখনই পাবজি ইনস্টল করতেছি। ভাই ওকে যদি মাফ করেন, ওর দেখা দিয়ে এলাকার অন্য পোলাবানো পাবজি বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলা শুরু করি। হায়রে শালা রে, তুই তো আমার মান সম্মান ডিলিট করে হালাইছিস একবারে। ধর শালা। শোন ভাই, পানির বোতলটা দাও তো। কেরে কাটার বোতল এখন যাস? পটল ভাই হাতে রক্ত পড়ছে, ধোয়া লাগবো। কিরে রক্ত পড়ছে মানে? চুরি করে আমার কাছে মুরগি জব করলি? কে খোকন ভাই, পটল ভাই দেখে বলে একদিন পোস্ট দিয়ে আসলো, শোনো নাই? মানে ওই বাদির পাড়া পেদা বলে কান কেটেছে, শোনো নাই? কিরে কাটা পানি এনবার এসা কিসের দামা তোমার শুরু করছস? নিয়ে আয় পানি ডাল, নে পানি ডাল। খুদাই খালি আত্ম নষ্ট করলাম, জোরে ডাল। তার মানে তুই সত্যি সত্যি কান কাটছস? এইসব ছোটখাটো কাম আমি করি না, পাবজি খেলা বাদ দিয়া খুদাই সময় নষ্ট।
আর কম কও এইসব কাটার মোটার দিয়ে কাম করে না, খালি শিক করে নষ্ট। আর কত কাটা কাটা করবি কর, দুদিন পর টাকা আমরা দেশে তোর কক্সাপাতি একবারে কেটিয়া কুত্তাক দেখি লইব। কিরে কাটার, শেষ কবে অর্ধনের মাল চুরি করছি? ওই যে রোজার ঈদের পরের দিন। তাইলে আবার চুরি করার জন্য রেডিও। হুমন্তি কয় কি রে, তুই খালি আর একবার আমার দোকানের মাল পাতে ফিয়া দেখিস। এই না ছিলাম, কি করবি তুই? কাটার নে, বেটে দিলেন না? এই পাবজি বয় ফটো কাছ থেকে আনি বই, আমার গায়ে পৃথিবীতে জন্মাইছে নাই রে। আয় দেহ মুরা তাকে একটা ফোন দেই। টাকলা মুরাদ আমার নাম, মানুষ মারায় আমার কাম। তাহলে এই পটল কেমন মেললা না কে? কি হয়েছে বুয়া তোমার, বিগারের বেশি খাইছো নাহি? তাড়াতাড়ি এই পটলের ব্যবস্থা করো ভাই, ওরা কিন্তু আমার দোকানের মাল পাতে আবার চুরি করার হুমকি দিছে। তোমার দোকান লুট করার আগে অগরে আমি লুট করে হালাম। মানে টাকলা মুরাদ আমার নাম, মানুষ মারায় আমার কাম। ভাই তুমি একমাত্র ভরসা ভাই। ও তো এখন খালি তোমার শত্রু না বুয়া তো ভাই, ও এখন আমারও চরম শত্রু। চাইলেই তো যে কোনো সময় ওরে আমি শেষ করে দিবার পারি না, ওরে জাত দিমু তিলে দিলে। ওই চালা চাইনিজ ফুডটা দিয়ে। বস চাইনিজ করে আপনার হাতেই। আচ্ছা তাইলে ভালো থাকো বুয়া তো ভাই, হাতের ভিতর সুরসুর করতেছে, এই শালা রাতে জব করে ফেলানো লাগবো। আচ্ছা আচ্ছা মুরাদ ভাই, রাখি ভাই। দোয়ার শালা। কেরেম পিরিপিটি তোরা ধরে চল কোনে জাহান নামে কে? জাহান্নামে থাকলি তো বেঁচে গেলাম নি, শালা আমার মান শুন পচা গুবান হালা দিল রে। তোমার কাছে খালি পটলের যত দুর্নাম, একবার তো শুনাম শুনলাম না তোমার মুখ থেকে। হ তোর ফল তো ডজন ডজন সুনাম অর্জন করছে, যে মেসির ঢোল পেটে শোনামো। হ ওই দিন তো দেখলে আমার পটলের কোনো কারণ ছাড়া কাজ করে না। হোসেন তোর কারণ, ও যে কাম করছে হাজার কারণ দেখালে কাজ হবো না। ওরে বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার পটল 2-3 খুন করে হালাইছে। আর খুন করলে বাকি যার গাছ চল এমনিতে দিয়ে আপনি খুন করবেন এবারে। তোর কথা হইলে তো মনে হইতেছে যে মানুষ হলো মশা, খাবার দিয়ে মারলাম 2-3টা মরলো, কিছুই হইলো না। তোমার তো জ্ঞান দিয়ে রাখবে নাকি? আর হনো আমার হাতে কথা একবার নিলি গলা না আমার কথা পেবে। বুঝলে দাও না আমি এমপি পাখানের বেটি। এখন গাও ঘটনাটা কি? ঘটনা হলো তোমার চল বাদুরপাড়া আবুলের কান কেটে কুত্তাক দেখা হয়েছে। ও আচ্ছা। আম্মা জান, ও আম্মা জান। এ কি বাদা নাইছ? বাদান তোমার শরীর ঠিক আছে তো? দেখি তোমার হাত পা কাটে নাই তো? আমি ঠিক আছি আম্মা জান, খালি মাথা একটু গরম আছে। কই বাবা তোমার মাথা তো ঠান্ডাই আছে। আরে আম্মা, আমার মাথার মগজ গরম। কেটে দে রে, তোর জানে কি আল্লাহ বই করে না? তুই যে এত কাম কুকাম করস, তোর কি আল্লাহ বই করে না? ভয় করবো মানে? আমার শোনা কি তোমার মতো ভীত নাহি? জীবনে তো একটি হোক ঘুষ নিয়ে হাল্লা না। আমি কি তোর চলের মতো চোর নাহি রে? এই চোর আলোর বেটা কান কেটে দিছস কে? এ আব্বা, আমার রাগ কম দেয়া, শুধু আর কান কেটে দিছি। আমার জায়গায় তুমি বলি না, আর গলা পোষ দিয়ে দিলে না। এই শালা আসল কথা ক। কথা হলো আচ্ছা। এই শালা তোর ফোন নষ্ট হয়েছে, আমার ক নতুন ফোন কিনে দেবো। তা না শালা কি করছে জানো? পাবজি ডিলিট করে ফ্রি ফায়ার নামাইছে। তাইলে অবস্থাটা বোঝো আব্বা। শালা আমার টিমের লোক হয়া পাবজি বাদ দিয়া এই চিরশত্রু ফ্রি ফায়ার গেম খেলছে, তো আবার টানা 3-4 দিন।
শালা অপমানে তো আমার মুখ দেখাবার পেলাম না। হুমন্দি কয় কি রে? এই যে রে, তাই বলে তুই ওর কান কেটে দিবি? এ আব্বা কয় কি রে? সামান্য রাস্তার কুত্তা আমার ড্যাম মুইটা দেয়, আর ওই শালা আমার হাতে বাটপারি করছে। এই পোড়ের সাথে বাটপারি করা ওয়ান অ্যান্ড অনলি শাস্তি হলো গোয়িং টু পেস খ্যাত। দেখছো আমার বাবার কত ধৈর্য, ওর জায়গায় যদি আমি এলাম নি সরাসরি 100% পেস খেতে পাঠা দিলাম। কথাই আছে না, মা গুনে চাও অপেস খেতে পারা দিলি তো আমিও বেঁচে গেলাম নি। মানে তুই কি মনে করছস খুন করলি পুলিশ তোর বাবার সঙ্গে আদর করলো নি, তোকে ফাঁসি দিয়া ওই পেস খেতে পাঠা দিল নি? হলো গেলার বাপ, আমার পটল সোনাকে এক আল্লাহ ছাড়া আর কেউ পেস খেতে পাঠাবে পারবো না। আম্মা জান, হ্যাঁ বাবা কও। এইসব দেরে বেসাল ভাল লাগতেছে না, এখন কিছু খেবার দাও। এই প্যাডের মধ্যে শুধু ইন্দুর দেখতেছে। কি খেবে বাবা কও। তেমন কিছু না, এই 2 দিন হালি ডিম পোস আর 10টা পরাটা আর 2 কেজি খাসির মাংস হলেই চলবো। বাহ বাহ, এ কি সিনারি! চলা কাম কুকাম করে আইছে আর মা ভালো ভালো খাবার গিলে দিতেছে। আর হন, তুই বলে আবার কখনো হুমকি দিছস? এ আব্বা, ওই খবর এক সাবধানে আজ বার কয়ো, নাহলে কিন্তু আর ধরনের মালপাতির সাথে ওকে কিন্তু গুম করে হালা দেবো। ওয়াহ, থু, ঠিক আছে মনে হয় তুই আমার চল না। মানে তুমি কি করে আসতেছো? পটল রান্না করে সওয়াল আমার চল হলি তো চোর বাটপার পাবজি গলি তো না। এ আব্বা, মুখ সামলা কথা কইবা কইলাম। আমার আব্বা হলো পুলিশের দারোগা। এরে তুমি তো আমার আব্বা। তুই তো এই বইরে আমার নাম বাংলায় যত আকাম কুকাম করো। বদরুল সাহেব বাড়িতে আছেন নাহি? ওই যে আইসে গেছে কে ডয় না আবার। তোমার চলের হুসুর আইছে, জামাই আদর করে আমি নিয়ে যাবো। হনা গেলার বাপ, তো আপনি একদিনই গেছি যে যত দেহা নাগে নাগুক আমার পটল সোনার গায়ে একটা ফুলের তো হবার না। আমার আব্বার খবর তো জানোই, এমপি পাঠান শিকদার। ওই তো জীবনে বহু পোলাপান দেখছি, কিন্তু আপনার ছলের মতো এরকম জাউরা পোলাপান একটু দেখি। কি আর কুমু দারোগা সাহেব, সবে আমার পোড়া কপাল। এলাস বদরুল সাহেব ইজ আন্ডান। একে তো নাম হলো পটল, আবার কামও করে ঘুরছে জঘন্য। বদরুল সাহেব, আপনার পাপের ফলগুলা মনে হয় এখন পেতেছে। এ কি শালার ঘুষ আবার সব জানলো নাহি? কিসের পাপ বুঝ সাহেব? আমার মনে হয় আপনি কোনদিন ঘুষ খান নাই জন্য আপনার অনেক পাপ হয়েছে। কারণ একজন দারোগার দায়িত্ব এবং কর্তব্য হলো বেশি বেশি ঘুষ খাওয়া। কি যে কন, এই ঘুষের জন্য শেষ বয়সে এসে চাকরিটা চলে গেল। মানে ঘুষ না খাওয়ার জন্য চাকরিটা ছাড়া দিলাম। না মামা, না দেন ঘুষ, খাই না আমি কোন ঘুষ। আরে সমস্যা নাই, ঘুষ যত লাগে দেবো, আগে পটলের একটা ব্যবস্থা করে। আপনার ফল যে পরিমাণ জেরে জেরে ওর যদি ভালো করবার চান, এক দুই উপায় আছে। ওর পছন্দ মতো মাইয়া দেয়া বিয়া করে দেন। কথা তো খারাপ কর নাই বুঝ সাহেব, কিন্তু ওর মতো পাবজি করে সাথে কোন মেয়ে বিয়ে বসবো? খালি মুই কি আর বুদ্ধি দেয়া যায় বদরুল সাহেব? আরে আমি তো আগেই কইলাম, বুঝ না কোনো টেনশন করা লাগবে না তোমার। মোরল ঘটকের নাম তো মনে হয় শুনছেন। হ্যাঁ শুনছি। ও তো হইলো এই অত্র এলাকার শ্রেষ্ঠ ঘটক। আমার বিয়ে তো ওই মোরল ঘটকই করাই দিছে। দুইজন মিলে খুব সুখ শান্তিতে সংসার করতেছে। এমন একটু বউ পাচ্ছি বুঝছা, আমার ছাড়া কিছুই বোঝে না, আমার সাথে খালি আটার মতো লেগে থাকে। ও স্যার, আপনার বইয়ের কিন্তু তামাক থামা কাগজ চিল্লাইছে। সারা জীবনে হয়তো মুক্তি পেলেন স্যার, তাহলে মিষ্টি মুখ করাবেন কখন? ওই মোরল ঘটকের খবর আমিও জানি বুঝ সাহেব, ওই মোরলই তো আমারে বিয়ে করাইছে। কোন কি বদরুল সাহেব, তাহলে তো আপনার অবস্থাও মনে হয় একবারে খারাপ। বুঝ সাহেব, আমার ছলের মতো জেরিয়ার জন্য এরমই একখান মেয়ে দরকার। তাহলে ভূত স্যারে ঘুষটা দিয়ে দেন। এই নাম চেক।
ঘরে টেহা পয়সা রাখি না, রাখলি ওই পটল তোর সব সাফাই করে দেয়। বদরুল সাহেব বাজার তো কম হয়ে গেল। 30,000 টাকা আবার কম হইলো কে বলে? জিনিসপাতির যা দাম তা তো জানেনি, আর তাছাড়া গার্লফ্রেন্ড নিয়ে একদিন ঘুরবার গেলে সব টেয়া শেষ। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের 31 তারিখে দেখা করেন, আরো টাকা দিয়ে দে মনে। আচ্ছা ঠিক আছে বদরুল সাহেব। স্যার ফেব্রুয়ারি মাসে 31 তারিখ হয় কেমন করে? রে তাই তো। আরে যেদিন হয় সেদিনই নিয়ে। ঠিক আছে সমস্যা নাই, তাহলে চলেন একসাথে ডিনার করি। কোনে ডিনার করবেন? কে আপনারা রান্না বাড়ি করেন নাই? আজকে তো মনে হয় আলু ভর্তা ডাউল রান্না করছে। বাসনা বাড়িতে খাসির গোস্ত আর কইতেছে ডাইল আলু। আরে সমস্যা নাই, ডাইল আলু ভর্তা আমাদের প্রিয় খাবার। শালার বুঝ তো পাক্কা ফকিননি। চলেন, ডাউল মনে হয় জুড়ায় গেল। এগুলো লাই তুমি হ্যাঁ আমি হে নাই তো কি আমি খুশির ঠেলাই তুমি বলি। কিসের খুশি? তুমি আর আমি এখন থেকে রিল্যাক্সে খেলে পারবো না। পাবজি হুররে। হাই করো নাকি কইবে তো? ঘটনা তোমার আব্বাই কো বলে। তোমার আব্বা তো দেখতেছি না, কোনে গেছে? ও আব্বা, আব্বা তো গেছে ওই চিকনের ডাক্তারে গেছে, কিসের যেন ওষুধের নেই। এতক্ষণে কি কও? এই বয়সে আবার চিকনারি ডাক্তারের কাছে গেছে? এমন তাহলে যাও, আব্বা যে কোনো সময় চলে আসে পারে। হ জামু, এখন তো খেললা দেও দেখি কিরম স্বাদ। যা, তুমি এত বেশ রাম কেমন তোমার? কে রে হেনে আবার বেশ শরমের কি হইলো? আমি তো আল্লাহ তরকারির ঝোল দিবার করলাম। ও ঝোল, আমি তো ভাবছি এই তো মগরে মেয়ে ঘরে মাথায় পজিটিভ জিনিস থাকেই না, শুধু নেগেটিভ জিনিস। আর সাউন্ড যাও তো। যদি আপনার এই আম কিনবেন আম, বাজারের সেরা টসটসা পাকা পাকা আম। এই আম কিনবেন আম, বাজারের সেরা টসটসা পাকা পাকা আম। কি সেই দারোগানা, যাই একটু মজা করে আসি। এই পটল কিনবেন পটল, বাজারের সেরা টসটসা পটল। এই পটল কিনবেন পটল, বাজারের সেরা টসটসা পটল। এই পটল কিনবেন পটল, বাজারের সেরা টসটসা পটল। কে রে, তুই আবার এখানে পটল বেচতেছস? পটল বেচে আছি মানে আমি আবার কখন কইলাম যে পটল বেচে আছি? আপনার সব পটলের চিন্তায় আপনি খালি সব ঠিনে খালি পটল পটল শুনতেছেন। তুই তো কে বলি গলি রে, এই পটল নেবেন পটল? হে হে, বুড়া বয়স তো, এই বয়সে খালি পাগলের মতো উল্টা উল্টা শুনতেছেন। তুই কি কস আমি পাগল? পাগল না হইলে কি আর আমার জায়গায় পটল ফেলে দেন নাকি? যদি না থাকে আম তোর মুতোর কাম তামাম, যায় না মা। দেখছেন কি বড় বড় আম, পটলের খালি দোকানা। এ কি, তাহলে কি আমি সত্যি সত্যি পাগল হয়ে গেলাম? এই সব কিছু শালা ওই পটলের লেগে হইতেছে। চাচা তাহলে চাষি নিয়ে গেলে টস টস আম নিয়ে যান। যা শালা হেনটা, বহলা আম বেশ পেরেছস,
তারা এখন পুলিশে ফোন করতেছি। শালার বুড়া তো ভালো জেরা। কি করলি? ওরে বাবা রে, পাগল রে পাগল। এ কি পাগল তো বলে লাঠি না ব্যাগ দাবড়ায়, তাহলে কি আমিও পাগল হয়ে গেলাম? মারলো গাছের ধা মার ফাটাইছি ওটা করে হুয়াইছি দেখেন হুয়াইছি একবারে মেডিকেল দে চাকরি পুরো দামান না, মানুষ মারাই আমার কাম। নাইম ফোনটা নে তুই যা, ওদের আমি দেখতেছি। যা ভাই আপনার কিছু হইলো আবার 1 টাকা ছাড়বো না। যা যা তুই যা, আমি 1 টাকা আমি দেখতেছি। যা ইস, কি যে ব্যথা! মিশা কথা কইলি যে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়, তার তরতাজা প্রমাণ পেলাম এবার। আমারও মাঝে মধ্যে মনে হয় তোর বিসি 2টা সিরা ফেটিং খেলি। তোর পাম হই নাই তো এমপির বিটিক বিয়া কইরা আমার জীবনখানে একবার তছনছ হয়ে গেছে। অতীতকে ভুলে যায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। উড়ি এই যে দেখছস, আল্লাহ তো কেবলই শাস্তি দিল। কাটা গায়ে নুনের ছিঁড়ে দিয়েন না দারোগা সাহেব। এখন কন, আমার সুপরিকল্পিত প্রস্তাব আপনার পছন্দ হয়েছে নাই? তোর প্রস্তাবটাও ঠিক আছে, কিন্তু ঘটনা হইলো ওই বাটপার মন্ডল কি এই প্রস্তাবে রাজি হইব নি? দারোগা সাহেব, আপনি যদি চলেন ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। ওই যে রেশমের গম চুরি কথা ভুলে গেলেন নাই? আরে আমি তো এটা চিন্তাও করি নাই। ওই বাটপার মন্ডল যে সরকারে 50 মন গম আর 200 বস্তা সার গায়েব করে দিছিল, তার প্রমাণ তো এখনো আমার কাছেই আছে। তাইলে তো আর কাপড় চোপড় খুলে কর দরকারই নাই মনে হয়। যে গরম পড়ছে, কাপড় চোপড় খুলে করলি তো মনে হয় ভালো হয়। খোলো কাপড় চোপড়। আরে দারোগা সাহেব, আমি মস্করা করে কইলাম। হে 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 হে, আমিও তো মস্কারা করেই কইলাম ঘটক সাহেব। তাইলে এবার তোমার পকেটটা ফুলায় দেন। আরে এটা কোনো ব্যাপার হইলো? এ কি ছলের চিন্তায় চিন্তায় তো আপনার মাথার তার তুরছিরা পুরাই পাগল হয়ে গেছেন। আরে মস্করা করলাম আবারও, আর তুমি আমার পাগল করে কোন সাহসে? আরে আমিও তো আপনার সাথে মস্করাই করলাম। তোমার পিছনে বাস খার পরেও এখনো মস্কারা ছাড়ো নাই। এই নাও, তোমার পকেট ফুলাইয়া দিলাম। আর কাজ না হইলে কিন্তু তোমার হাত পাও মুখ কোকসাপাতি সব কিন্তু ফুলাইয়া দিব। নো টেনশন, হ্যাভ রিল্যাক্স। কুড়ি মার 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 গুলো ফালা কাছে দে, মার 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 ইয়া দেরি দে, মারলো মারলো তাড়াতাড়ি মার মার মার। উফ, কি যে গরম! জুইমনি, 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো। আলহামদুলিল্লাহ। ও জুইমনি, ওই চাষি আলমের মেয়ের বাচ্চা হয়েছে, তাই আগামীকাল আকিকার দাওয়াত দিছে।
তাইলে কালকে দুপুরবেলা যাস। আচ্ছা আব্বা, ওই চাষি আলমের মেয়ে আমার সে ছোট, তাও আর বাচ্চা হয়ে গেল, আর আমার কাছে বিয়ে দেওয়ার বেলা না। আরে মা, তোর তো ভালো ছেলে দেয়াই বিয়া দিবার চাই, কিন্তু জোটে তো খালি পাবজি খোর। তার মানে তো বুঝবারই পারতাছ আব্বা, আমার কপালে পাবজি করছে কোনো জামাই নাই। চিন্তা করিস না মা, যত তাড়াতাড়ি সম্ভব ভালো একটা ছেলে খুঁজে তোকে বিয়া দিয়ে দিন। হনো আব্বা, ভালো খারাপ বুঝি না, তুমি 3 দিনের মধ্যে আমাকে বিয়া দেবে এক কথা, নাহলে কিন্তু আমি ওটাই করবো যেটা তুমি এখন কল্পনা করতেছো। আরে মা, এখন আর সময় কোনো কথা শুনে পারবো না, আমার গেমে ঢোকার শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ কি হঠাৎ দারোগা সাহেব আমার বাড়িতে কি হামে আইলো? আরে দারোগা সাহেব যে, ভিতরে আসেন, বসেন। তো দারোগা সাহেব, হঠাৎ এই অভাগার বাড়িতে কি মনে করে? বাড়ির বিয়ার বয়সী পোলাপান থাকলে বাপ মায়ের জাহান্নামে যাওয়া লাগে মাঝে মাঝে। ঠিক কইছেন দারোগা সাহেব, যতদিন পর্যন্ত ওই মাই আমার বাড়িতে থাকতেছে ততদিন আমার বাড়ি জাহান্নাময় থাকবো। এরকম জিনিসই তো দরকার আমার ছেলের জন্য। মানে? মানে হইলো দানাই পানায় মেলা হইছে, মিয়া বিবি রাজি, ডাকেন এবার কাজী। শোনেন দারোগা সাহেব, আপনি আমার পায়ে ধরে কইলেও ওই পাবজি খোর ছেলের সাথে আমার মেয়ের শাদী করাবো না। এ মন্ডল মেম্বার, মনে আছে তো 50 মন গম আর সার্জারির কথা? তার প্রমাণ কিন্তু এখনো আমার কাছে আছে। আরে ধীরে কন, ধীরে কন, এই এতগুলো দর্শকের সামনে আমার মান সম্মান নষ্ট করেন না। হে 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 হে। আপনি কি মনে করছেন আমি বোকাচোদা? কি? আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। সরকারি গম চুরির পর আমি যে আপনাকে টাকার বান্ডিল ঘুষ দিলাম, তখন আমি মাকসুদুল বাইক দিয়া টুস করিয়া আপনার ঘুষ নেওয়ার ছবি তুলে রাখছিলাম। কি? চিন্তা করেন না, সময় মতো ছবিগুলা আপনার কাছে পাঠিয়ে দিবনি। হে 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 হে। শালার মন্ডল তো দেখতেছি সত্যি সত্যি পুরাই বাটপার। চিন্তা করেন না বদরুল সাহেব, আমরা দুইজন মিলে একটা সমাধানে আসি, কি কর? আপনি যা মনে করেন। যেহেতু আমরা দুজন দুজনের কাছে ধরা আছি, আর এদিকে মিয়া বিবিও রাজি, চলেন ডাকি এবার কাজী। আসসালামু আলাইকুম আপালানেরা। জুমনি, আজকে না আমি মেলা খুশি। খালি আজকে না, আমি চাই তুমি সারা জীবনে এরকম খুশি থাকো। জুমনি, তোমাকে কথা দিলাম, আজকের থেকে আর আমি কোনোদিনও পাবজি খেলবো না। তুমি আমার চোখ খুলে দিছো জুমনি। আমি আব্বার সাথে কতই না খারাপ ব্যবহার করি, কিন্তু সেই আব্বা আমার জন্য কতই না কষ্ট করে। এমন থেকে তোমার নতুন জীবন শুরু, আর এই নতুন জীবনে আমি সবসময় থাকবো তোমার পাশে। তোরা খোকন যদি দোহানের মধ্যে থাকে, তাহলে ওর চোখ মুখ হাত পাও ভালো করে বান দিবি। তারপরে দোহানের সব মালপাতি পেট ভরে সব খাবি, আর যা বাইসবো সব এই বস্তায় বলবি, বুঝলি? ইয়েস ভাই, উই আর ইটিং এন্ড গোয়িং টু ফিটিং। ভাই আপনার জানগা, আমি আল্লাহ হেগে পেটটা খালি করে আসি। এতক্ষণে একবার যাবি মানে আগে কি করছিস? ভাই
সাদিয়ার সাথে আল্লাহ কথা কইলাম আর আল্লাহ খেললাম। হাগিতে যা দিলাম পা দিয়া, আই লাভ ইউ সাদিয়া। হন তোরা এরপর থেকে কোনো ইম্পর্টেন্ট অপারেশনের আগে কোনো মেয়ের সাথে খেলবি না, বুঝছস? আর হন কোনো আগামাগা নাই, যদি আগা এসেতে ওই খুব কোনো ধরনের মধ্যে আঁকবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে ভাই। আই তাইলে পাবজি 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 কেন যেটা বলবান তোর কতবার করে কইছে এই বদমাইশি বাদ দে, একবারও তো আমার কথা শুনোস নাই। বাপের নামই বদরুল, চল তো বদ বই। বাবা আমারও তাই মনে হয়, তোমার নাম বদরুল দেয়া আমি মনে হয় বদ হচ্ছি। হুমন দে কয় কি রে? চুপ থাকেন তো বদরুল সাহেব। আর হন, আমরা হাসপাতালে খোকনের দেখতে গেছিলাম, খোকন আঙ্কেল সবকিছু কইছে। আরে এই যেরা ওখানে দোকানের মালপাতি চুরি করছিস কিন্তু টিভি ভাঙছিস কে? কি রে আমার টিভি ভেঙাম কখন? ওই শালা কিন্তু মিছা কথা কইছে। শালা গুম করে না দেয়া বলেছে। আমরা খালি মাল পাতি চুরি করে খাইছি আর বেচা দিছি। দেখ শালা তোরা কি করেছিস তা আমরা নিজের চোখে দেখছি। মন্ডল সাহেব আপনি তাহলে আগে কি করবেন করেন, ওই শালার মুখ আমি আর দেখতে পারছি না। হাই রে বাবারা, মহান আল্লাহ কবে তোমাদের মাথায় বুদ্ধি দিব কব? একটা সন্তানের যখন জন্ম হয় তখন তার বাবা মা কতই খুশি হয়, তাদের সন্তান একদিন অনেক বড় হবে, বাবা মায়ের সুনাম বয়ে আনবে, বাবা মা তার সন্তানকে নিয়ে সবার কাছে গর্ব করবে, মাথা উঁচু করে চলবে। তোমাদের ছোট থেকে বড় করতে রাত দিন কত পরিশ্রম করে তারা, নিজেরা না খেয়েও সন্তানের খাবারের জন্য চিন্তা করে, সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করে তার বেশিরভাগই সন্তানের জন্য ব্যয় করে। এমনও বাবা মা আছে যারা দিনে একবার দুমুঠো ভাত খায় কিন্তু তাদের ছেলের জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করে। তারা এত কষ্ট করে টাকা উপার্জন করে, আর তোমরা কিনা সেই কষ্টের টাকা দিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে পাবজি খেলো আর মারামারি করে বেড়াও। হ আপনি ঠিকই কইছেন মেম্বার সাহেব, আমরা যা করতেছি খুবই অন্যায় করতেছি। আচ্ছা একটা কথা কও তো, তোমরা যে সারাদিন পাবজি খেলো তোমাদের উপকারটা কি হয়? মানে কয়টা লাভ হয়? লাভ হইব মানে আমি তো এমবি কিনতে কিনতে আর ক্যারেক্টার কিনতে কিনতে ফকির হওয়া যায়। হ হ মাঝে মাঝে এমবি কেনার পরে বিড়ি কেনার টেহাও থাকে না। চুপ বেদো, আপনি ঠিকই বলছেন মেম্বার সাহেব, আমাদের পাবজি খেলে আসলে এক টেহার উপকারও হয় নাই। আমার সাথে কার বন্ধু বান্ধব পড়াশোনা করে কত ভালো ভালো চাকরি করতেছে, বউ বিয়া করে সুখে সংসার করতেছে, আর এই আমি এই পাবজি পিছনে ছুইটা আমার লাইফটাই নষ্ট করলাম। ঠিকই মেম্বার সাহেব, যে ছলে তার বাপ ঘৃণা করে তার সে হতবাগা ছলার কেউ নাই। আরে চালারা, তোরা কি তোকে ভুল বুঝতে পারছস নাকি বুঝাই দেওয়া লাগবে? আমরা আমগুলো ভুল বুঝতে পারছি, আমরা কোনোদিন পাবজি খেলবো না। এখন থেকে আমরা ভালো করে পড়াশোনা করবো আর এই মাই টিমের সাথে ক্রিয়েটিভ কাজ করব। হ আমরা হমু মাস্টার অফ ইঞ্জিনিয়ার্স, মানে বুদ্ধিমানের মাস্টার। আলহামদুলিল্লাহ তোর কথা হইনা খুব খুশি হইলাম। এই বুঝটা যদি আগে বুঝতি তাহলে গ্রামের মানুষের এত ক্ষতি হইতো না। মাদবর সাহেব এখন তাহলে বিচার রাইটার শোনায় দেন। যেহেতু পটল হলে সব আকামের গুরু, তাই খোকনের দোকান ভাঙচুর, আসাদের দ্বিতীয় মুসলমানি ও আবুলের কান কাটা বাবুল 3 লক্ষ টাকা জরিমানা করা হইল। এগুলো জরিমানা গেল না, আমরা বেঁচে গেলাম। আর তোরা 4 জন যেহেতু এই নিজ হাতে আকাম গুলা করছিস,
তাই তোকে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা। ফোন দিয়ে করলো কি রে? আর পটল যে আমাগো পক্ষাপাতি লিপ করে হাড্ডি গুড্ডি ভেঙে দিল, তার জরিমানা দিব কেডো? কিরে তখন টাকলা মোরাত কই? সেদিনকা মার খাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিলাম, জ্ঞান ফেরার পরে টাকলো মুরাদের কাজ খুঁজা পাই নাই। এ শালা টাকলা মুরাতে খুঁজে পাবি কেউ করে অন্তত তখনই গুম করে দিছি। আর হট তোর ব্যক্তি কান ধরে তো আবার যে আর কোনোদিন পাবজি খেলবি না, আর এই গ্রামের নামক পাকশিপুর ছাড়া পাবজি করবি না। কিরে কান ধরে কয় শালারা? আমি যা কমু তোরা আমাকে কবি। ক জীবনে আর কোনোদিন পাবজি খেলবো না, পাবজি খেলবো না। আর কোনোদিন এই গ্রামের নাম পাকশিপুর ছাড়া পাবজি করবো না, আর কোনোদিন এই গ্রামের নাম পাকশিপুর ছাড়া পাবজি করবো না। তাইলে এখন থেকে আমাদের গ্রামের নাম পাবজিপুর না, পাকশিপুর।